आज आसनसोल जिला अस्पताल में केंद्र और राज्य सरकार के संयुक्त प्रयास से पूरे राज्य में एचपीवी के निःशुल्क टीकाकरण परियोजना की शुरुआत की गई है। आज के कार्यक्रम के दौरान 14 और 15 साल की लड़कियों को निःशुल्क टीका दिया गया। इस मौके पर यहां आसनसोल उत्तर के विधायक कृष्णेंदु मुखर्जी, जामुड़िया के विधायक और स्त्री रोग विशेषज्ञ डॉक्टर बिजन मुखर्जी, आसनसोल जिला अस्पताल के सुपरिटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास, डिप्टी सुपरिटेंडेंट सहित अस्पताल के तमाम डॉक्टर, नर्स और चिकित्सा कर्मी उपस्थित रहे। यहां पर 14 तथा 15 साल की लड़कियों को एचपीवी टीकाकरण परियोजना के तहत टीका दिया गया एवं इस बारे में पत्रकारों को जानकारी देते हुए डॉक्टर बिजन मुखर्जी और आसनसोल उत्तर के विधायक कृष्णेंदु मुखर्जी ने अपने वक्तव्य साझा किए हैं। এই রাজ্যে অনেক কিছুই প্রথমবার শুরু হচ্ছে, ঠিক আছে। সুন্দরভাবে সব হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে সরকার চলছে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে পরপর খুব অল্প সময়ের মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিচ্ছেন। আমাদের হাসপাতালেও নতুন অনেক কিছু হবে, এই তো শুরু হয়েছে। আগামী সময় দেখুন আসানসোলের স্বাস্থ্য পরিষেবা, জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নতি কিভাবে হয় আমরা করাবো। আজকেও পরিষ্কার বার্তা আমরা দিয়েছি। হাসপাতালের সমস্ত সুপার ছিলেন, ডেপুটি সুপার ছিলেন, এডিএম সাহেবরা ছিলেন, ডাক্তার, নার্সিং স্টাফ সমস্ত ছিলেন, তাদের মাঝে আমরা পরিষ্কার একটা বার্তা দিয়েছি যে কিভাবে পরিষেবা চলবে। স্বাস্থ্য পরিষেবার কোথাও যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য স্বাস্থ্য পরিষেবাটাকে আরো উন্নত মানের করবার জন্য যা যা সরকারি তরফের যা যা লাগবে সব আমরা সেটাকে প্রোভাইড করব, কিন্তু মানুষ যেন স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায়। এর আগের যা ছিল, যে ব্যাপার ছিল, কাটাছেঁড়া করছি না। এই যে ভ্যাকসিন মূলত কিভাবে কিশোরীদের কাজে লাগে? দেখুন, আমি একজন গাইনি ডাক্তার, তো ভ্যাকসিনেশন সবসময় প্রত্যেকের খুব প্রয়োজন হয়। তো আপনার আজকে যে ভ্যাকসিনেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেন সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। আমাদের ভারতবর্ষে মোস্ট কমন ক্যান্সার যেটা হয় মেয়েদের, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং তারপরে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সারের জন্য মোটামুটি 6, 11, 16, 18 এরা মেনলি রেসপন্সিবল হয়, যার মধ্যে 6 আর 16 আর 18 হচ্ছে সবচেয়ে বেশি। তো আজকের এই যে টিকাকরণ কর্মসূচি, এর মাধ্যমে এই সার্ভাইকাল ক্যান্সারকে আমরা যাতে দূর করতে পারি, ভবিষ্যতে প্রিভেনশন করতে পারি, যাতে আপনার বা ক্যান্সার যাতে না হয়। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।